প্রচুর পরিমাণে মৌমাছি কাজ করতেছে। যেহেতু ওয়েদার খারাপ, রোদ উঠতে একটু দেরি হয়, মৌমাছিও বাইরে হইতে একটু সময় নেয়। প্রায় 11টার দিকের থেকে মৌমাছি বাইরে হয়েছে। 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা পর্যন্ত মৌমাছি কাজ করব। বাস 4টা পর্যন্তই শেষ এনাফ। এই মৌমাছিগুলা আপনার এদিকে সম্পূর্ণ এই পাশে যা আছে সব সরিষা, এই পাশে রাস্তার ওই পাশে সব সরিষা। মূলত এই সব মৌমাছি সরিষা মাঠ থেকে এই বক্সের ভিতরে ঢুকতেছে। আমি আরেকটা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ, চেষ্টা করব যে সরিষার মাঠে কি পরিমাণে আপনার এই মৌমাছিগুলো কীভাবে মধুটা কালেক্ট করে সংগ্রহ করে এই জিনিসটা দেখাবো। দেখেন এই মৌমাছির পায়ে এই দেখেন পোলেনটাও আছে, এখন এই সরিষা ফুলের পোলেন, এটার পায়ের ভিতরে এই সরিষা ফুলের পোলেন। মৌমাছি শুধু যে মধু সংগ্রহ করে বিষয়টা তা না, মৌমাছির আপনার পোলেন আবার নেকটার, এই দুইটা জিনিসে কালেক্ট করে। দেখেন প্রত্যেকটা মৌমাছি, অনেক মৌমাছির পায়। কিছু মৌমাছি শুধু পোলেন সংগ্রহ করবো, এটা আপনার রসটা সংগ্রহ করে না। আবার কিছু মৌমাছি শুধু আপনার ফুলের যে রসটা, ওই রসটা কালেক্ট করব। এই প্রচুর পরিমাণে মৌমাছি আপনার এই বক্সগুলাতে। মূলত আমরা আসলে বক্সগুলা এই বাড়িতে আপনার ওই সরিষার সিজনে আমরা 15-16টা বক্স এই বাড়ি দিয়ে যাই প্রতি বছর। আর ওই পাশে একটা দেশি মৌমাছি আছে, ওই যে সবুজ কালার বক্সটা, এটা আমরা দেশি, এটা আমি এই জায়গা থেকে বক্সটা নেই না। এটা বিগত প্রায় 3-4 বছর ধরে আপনার এই বক্সটা এই বাড়িতেই। এটাতে প্রচুর পরিমাণে মধু হয়, এটাতে মিশ্র ফুলের মধু সহ সরিষা ফুলের মধু প্রচুর পরিমাণে হয়। এটা আমরা দেশি মৌমাছি, এটাতে কোনো পরিচর্যা নাই, কোনো কিছু নাই, এটা জাস্ট এখানে রেখে গেলেই চলে। আর ওইগুলা এই সরিষার সিজনে এই জায়গায় আনি, আবার সরিষা শেষ আবার অন্য যেই জায়গায় ফুল বেশি পরিমাণে আছে ওই জায়গায় এগুলো নিয়ে যাই। দেখেন কি পরিমাণে মৌমাছি। তো আমি আসলে যারা আমার থেকে মধুটা নেন, তা আসলে ভিডিওটা তারা জন্য যে আমি কীভাবে মধুটা কালেকশন করি। তো মধুটা মূলত আমার নিজের, সম্পূর্ণ আমার নিজের মৌমাছির থেকে নেওয়া। তো আমি আসলে এটা কোনো ব্যবসা বাণিজ্য বা আমি এটা দিয়ে আমার সংসারও চলে না। এটা মধু মূলত মৌমাছি পালা বিষয়টা হয়েছে আমার শখ থেকে। তো একসময় আমি মধু যেহেতু একটু পছন্দ করি, তো আমারও সবসময় আমি মার্কেট থেকে মধু আমরা কিনে খাই। তো এইটা আমার কাছে একটু স্যাটিসফ্যাকশন লাগে না। তো পরবর্তীতে একসময় আমি চিন্তা করলাম দেখি আমি মৌমাছি পালতে পারি কিনা। তো এই মৌমাছি আসলে ওই বক্স, তখন আমি ওই দেশি মৌমাছিগুলোই পালছি। দেশিটা আপনার বিভিন্ন গর্ত থেকে সংগ্রহ করার পরে আমি বক্সের ভিতরে মৌমাছিগুলা রাখতাম। তখন চিন্তা করে দেখলাম যে ওই মৌমাছিতে আপনার মধু হয়, তবে এত পরিমাণে হয় না। এইটাতে প্রচুর পরিমাণে মধু। এই একটা বক্সের ভিতরে না দেখালে বুঝতেন না আসলে কি পরিমাণে মধু আছে। এখন তো খোলা যাইব না, এরপর আমি একটু দেখাই। এটাতে কি পরিমাণে মধু আছে। মধু অবশ্য আমি আজকে কালেকশন দিব না, আমি আজকে দিলেও পারি, আজকে 2-3 কেজি কালেকশন দেওয়া যাবে এই বক্সটা থেকে। তবে আমি আজকে দিব না, মধুটা ক্যাপিং করা পর্যন্ত আমি অপেক্ষা করব। মধুটা দিয়ে কতটুকু মধুটার ঘনত্বটা বাড়লে তখন আমি মধুটা কালেকশন করব। দেখি মধুটা কেমন হয়েছে, আপনাদেরকে একটু দেখাই। যেহেতু এক হাতে ভিডিও করা যায় না, একটু অপেক্ষা করুন। এটার ভিতরে সম্পূর্ণ প্রায় 1 কেজির উপরে ওই ফ্রেমটা মধুটা ঝাড়লে। আসলে যারা আপনার ওই খামার করে, তো ওনারা কিন্তু এই মধু পাইলে 100% এটারে আজকে কালেকশন দিত। তবে আমি আজকে দিব না, আমার টার্গেট বিক্রি করা না, আমার টার্গেট আমি নিজে খামু। যেহেতু আমার আত্মীয় স্বজন বা আমার কাঙ্ক্ষিত কিছু লোক আছে, ওনারা খায়, তো ওনাদেরকে পাতলা মধু আমি দিব না। তা আমার হইলেও এটা মধুটা ক্যাপিং হইতে হইব 100%, না হইলেও 80% পর্যন্ত আপনার ক্যাপিং হইলে আমি মধুরা কালেকশন দিব এই জায়গা থেকে। তখন ইনশাল্লাহ আশা করি এটা, তাও এটার ভিতরে এখন কালেকশন দিলেও
নিম্নে 3 কেজি মধু হইব। তো ইনশাল্লাহ চেষ্টা করব মধুর, আমার কাছে গ্রেটের মাপার একটা মিটার আছে, ওই মিটারটা দিয়ে চেক করবো আগে মধুর ঘনত্বটা। যখন দেখে যে 20 গ্রেডের ভিতরে আসছে, আরে বাপরে এই মধুটা প্রচুর ওয়েট, এটার ভিতরে প্রচুর পরিমাণে মধু, এটা একদম আমি হাতেই নিয়ে রাখতে পারতেছি না, এত ওজন, এটা অনেক ওজন। এটার ভিতরে এই ফ্রেমটার ভিতরে 2 কেজি হইব, অনেক ওয়েট। এটা এই দুই পাশে একদম ফুল মধু আর মধু, একদম ফুল লোড মধুতে একদম। তো এই মৌমাছিগুলো প্রচুর পরিশ্রম করে দেশি মৌমাছি থেকে। আর এটারে আমি যেভাবে খুলতে পারছি, তো দেশিগুলারে এইভাবে আবার খোলা যায় না, ওইগুলো আবার খুব মানে প্রচুর স্টিং করে ওই মৌমাছিগুলা। এইগুলো আবার একটু শান্ত মৌমাছি, এই জন্যই মূলত এই মৌমাছিগুলা আপনার কৃষি অফিসের থেকে, কৃষি গবেষণার থেকে, বাংলাদেশ কৃষি গবেষণার থেকে এই মৌমাছিগুলো বিদেশ থেকে এই যাত্রা আনা হয়েছে। এটা একদম শান্ত, কিন্তু পরিশ্রম, প্রচুর পরিমাণে পরিশ্রম করে এই মৌমাছিগুলো। এই দেখেন মৌমাছি, মৌমাছি আর মৌমাছি প্রচুর পরিমাণে পোলেন নেকটার সংগ্রহ করতেছে। ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে ভালো মধুটা দেওয়ার। তবে আমি সরিষা ফুলের মধুটা বেশি দিতে চাই না কাউরে, কেননা এই মৌমাছিটা সরিষা ফুলের মধু নিয়ে এখনও মানুষের অনেক বিভ্রান্তি, মধু জমা যায়। তো সরিষা ফুলের মধু বিশেষত্বটাই হয়েছে সরিষা ফুলের মধু আপনার জমে যাবে। তো এই জিনিসটা আসলে এখনও অনেকের বোঝানো যায় না, বলে যে এটা জমে যায়, এটা ভেজাল। তা আসলে আমি এই কারণে আমি দিতে চাই না। তো এই মধুটা আমরা বিশেষ করে আমি এই অফ সিজন, এই মৌমাছিগুলোর আবার অফ সিজনে খাবার দেওয়া লাগে। তো আমি সরিষা ফুলের মধুটা এই অফ সিজনে মৌমাছিতে আমি পাতলা করে করে আপনার পানির সাথে দিয়ে, তখন এই মৌমাছিগুলোর অফ সিজনে আমি খাবার হিসেবে দিই। প্রচুর মাছি বেড়ে গেছে এখন, গরম যেহেতু বাড়তেছে, আমি আর বসতে পারতেছি না এই জায়গায়। তো এই জায়গায় শুধু এই মাছি না, এইখানে আছে 2টা, ওইখানে আছে একটা 3টা, আর এই বাড়ির নিচে আছে 2টা, আর ওই একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংয়ে আছে 5-6টা, আবার এই বাড়ির পরও আরও আছে 4-5টা। তা আমার এই মূলত এদিকে যে বক্সগুলো আছে, তে আমি আসলে সিজন বাই সিজন আপনার মৌমাছি তো বাড়তে থাকে সময়ের সাথে সাথে, 1 বক্স থেকে 2 বক্স। আমি প্রথমে এমন 1 বক্স আমি 10,000 টাকা দিয়ে কিনে আনছিলাম মূলত এক খামারি থেকে। এই থেকে আমার কাছে এখানে প্রায় 20-25টা বক্স আছে এখনও। আমি মৌমাছিরই আসলে এটা এখন আমার পেশা না, এটা আমার নেশা হয়ে গেছে মূলত। আমার এইগুলো ছাড়া ভালোই লাগে না। আমি অবসর সময়ে এই মৌমাছি নিয়ে আমি সারাদিন এখানে বসে থাকতে পারবো, বিষয় হয়েছে এটা। তো আসলে যারা মধু নেন তারা নিশ্চিন্তে আমার থেকে মধু নেবেন, সমস্যা নেই। মধু আমি যতক্ষণ আমি দেখবো যে মধু এটা এখনও 100% মধুটা পিওর হয় না, আমি ততক্ষণ আমি আপনাদেরকেও মধু দিব না। তো কেননা আমার এই সিজনে যদি আমি 100 কেজি মধু যদি দিই, তাও আমার 1 সপ্তাহের ভিতরে আমি মধু দিতে পারতাম, কিন্তু আমি তো মধু দেই নাই কাউরে, কেননা দেই নাই এখনও। আমার মধু আপনার এখনও মধুটা গ্রেডটা ভালো হয়েছে না এখনও, যার কারণে আমি এখনও কাউরে দিই না মধুটা। তো এই মধুটা ইনশাল্লাহ যখন সামনের সপ্তাহে আগামী শুক্রবারে ইচ্ছা করে মধুটা আমি কালেক্ট করব, তখন আপনাদেরকে ভিডিও করে দেখাবো কী পরিমাণে মাছি। দেখেন পুরো একটা বাড়ি মৌমাছি বনবন আর বনবন, পুরা বাড়িতে, সারাটা বাড়িতে শুধু মৌমাছি আর মৌমাছি। তবে এইটা একটা ভালো দিক হয়েছে, এই মৌমাছি কারো ডিস্টার্ব করে না, ওনাদেরও কোনো সমস্যা হয় না, আমারও সমস্যা হয় না। তো ওনাদেরও প্রতি কালেকশনের সময় 1-2 কেজি দিয়ে দিই, ওনারাও খুশি থাকে, আমিও নিয়ে যাই। এই বিষয় হয়েছে এইটা। আমিও আমার কাজে চলে যাবো। তো আজকে কাজের ফাঁকে এই জায়গায় আসলাম। আর এটা হচ্ছে আপনার দেশি মৌমাছি, এটা প্রচুর কামড়ায়, মারাত্মক। এটা এখন খুললে আমার কামড়ায় মুখটুক ফুলাইলে এই। তো আমি মৌমাছিগুলো এখানে দেওয়ার পরে এদিকে ইনশাল্লাহ আশা করি এদিকের ফলনও বেড়ে গেছে প্রচুর পরিমাণে, কেননা মৌমাছি আপনার ফুলের পরাগায়নের কাজটা ঠিকঠাকভাবে মৌমাছি করে, মৌমাছি ছাড়া এই কাজটা হয় না। তো ইনশাল্লাহ ভালো থাকবেন। নেক্সটে কোনো একটা ভিডিওতে আবার মৌমাছি সংক্রান্ত কোনো একটা হয় মধু কালেকশন নিয়ে একটা ভিডিও দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।